1857 যখন ভারতে চলছে সিপাহী বিদ্রোহ, তখন ইংল্যান্ডে তৈরি হচ্ছে লন্ডন সায়েন্স মিউজিয়াম, একটি অত্যন্ত সমৃদ্ধ জাদুঘর যেখানে নানা রকম বৈজ্ঞানিক জিনিস, প্রধানত যানবাহন যা ব্রিটেনে এবং পৃথিবীতে তৈরি হয়েছিল, তার সংগ্রহশালা। দিনে দিনে সংগ্রহশালাটি আরও অনেকটা বেড়েছে এবং এখানে আমরা প্রচুর প্রাচীন জিনিস দেখতে পাবো। এখন সেগুলো একটু দেখা যাক। এটির নাম হচ্ছে ওল্ড বেস। এটা একটা বিম ইঞ্জিন, অর্থাৎ জল তোলার ইঞ্জিন, যেটা বোল্টন এবং জেমস ওয়াট মিলে তৈরি করেছিলেন। 1777 তৈরি হয়েছিল এই ইঞ্জিন এবং এটা তৈরি করেছিলেন বোল্টন এবং ওয়াট। 1848 পর্যন্ত এটা কাজ করেছিল। জেমস ওয়াটের যে ইঞ্জিনটি সবচেয়ে আইকনিক সেটি হচ্ছে দ্য ল্যাপ ইঞ্জিন। এটা আরেকটা বিম ইঞ্জিন, জেমস ওয়াট ডিজাইন করা এবং বোল্টন অ্যান্ড ওয়াট তৈরি করে। এটিকে এখন লন্ডন সায়েন্স মিউজিয়ামে দেখতে পাওয়া যায়। বোল্টন এবং ওয়াটের কৃতিত্বের মধ্যে আরেকটি ইঞ্জিন হচ্ছে বেল ক্র্যাঙ্ক ইঞ্জিন, যা তৈরি হয়েছিল 1810-এ। এটাও এক ধরনের মেশিন যা স্টিম পাওয়ার্ড এবং জল ফুটিয়ে কাজ করত। ট্রেভি থেকে দ্বিতীয় যে ইঞ্জিন, সেই ইঞ্জিনটি আমরা এখানে দেখতে পাই রেপ্লিকা হয়ে, কিন্তু এটা অ্যাকচুয়াল সাইজ রেপ্লিকা। ইঞ্জিনটির নাম হচ্ছে ক্যাচ মি হু ক্যান। ক্যাচ মি হু ক্যান ছিল একটি খুব উন্নত মানের স্টিম ইঞ্জিন, যা পরের অনেক স্টিম ইঞ্জিনকে অনুপ্রাণিত করবে। এই স্টিম ইঞ্জিনটি একটা মেলায় দেখানোর ব্যবস্থা হয়েছিল, যাতে লোককে কনভিন্স করানো যায় যে স্টিম পাওয়ার মেশিনারি হতে পারে। কিন্তু ইঞ্জিনটি নাটবল্টু খুলে গিয়েছিল, ফলে এটা খুব কাজে দিতে পারেনি। কিন্তু ট্রেভিথিকের অবদান মোটেই বিফলে যায়নি। আজ থেকে 200 বছর পরে আমরা তো বসে সেটা দেখতেই পাচ্ছি। লন্ডন সায়েন্স মিউজিয়ামের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে পাফিং বিলি। পাফিং বিলি 1813 থেকে 14 সালের মধ্যে তৈরি একটি স্টিম ইঞ্জিন, যা কাজ করত ভাইলেম কলিয়ারিতে। এই ইঞ্জিনটিকেই এখন পৃথিবীর প্রাচীনতম ইঞ্জিন মনে করা হয়, যেটিকে এখনও দেখতে পাওয়া যায়। পাফিং বিলি এবং তার বোন ভাইলেম বিলি বহুদিন কাজ করেছিল এবং পাফিং বিলি এখন পৃথিবীর প্রাচীনতম এক্সিস্টিং স্টিম লোকোমোটিভ। এই আশ্চর্য ইঞ্জিনটিকে আমরা সায়েন্স মিউজিয়ামে দেখতে পাই। এর প্রভাব সুদূর প্রসারী। এনগ্রেভিং থেকে বাংলা টেরাকোটা মন্দির, সব জায়গাতেই একে আমরা দেখতে পেয়েছি এবং এর একটি রেপ্লিকা এখনো সচল অবস্থায় আছে। রিচার্ড ট্রেভিথিক ছিলেন প্রথম মানুষ যিনি স্টিম ইঞ্জিন তৈরি করেছিলেন রেলওয়ের জন্য। তার তৈরি ইঞ্জিনের একটি ছোট রেপ্লিকা, পেন ই ড্যারেন, আমরা এখানে দেখতে পাই। এটা তৈরি হয়েছিল 1804-এ এবং নানা রকম গিয়ার বিশিষ্ট যানবাহন ছিল, যদিও এটা খুব বেশি কাজ করে উঠতে পারেনি।
লন্ডন সায়েন্স মিউজিয়ামে প্রচুর মহাকাশের জিনিস রয়েছে, যেমন এটি হচ্ছে দ্য অ্যাপোলো লুনার মডিউল। এই অ্যাপোলো লুনার মডিউল ছিল লুনার এক্সকারশন মডিউলের তৈরি করা একটি মহাকাশযান, যা চাঁদের চারপাশে ঘুরে এসেছিল যখন ইউনাইটেড স্টেটস এবং ইউএসএসআর চেষ্টা করছিল স্পেস রেসে জেতার। টাইটান দ্য সেকেন্ড, এটা একটি 1962 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলটির প্রায় 3400 মাইল অতিক্রম করতে পারত এবং এটা প্রথমে তৈরি হচ্ছিল নিউক্লিয়ার ওয়েপন নিয়ে যাওয়ার জন্য, যদিও পরে শুধু মিসাইল হিসেবেই কাজ করেছে। দ্য অ্যাপোলো কমান্ড অ্যান্ড সার্ভিস মডিউল, এরকম দুটি কম্পোনেন্ট পাওয়া যায় যারা অ্যাপোলো স্পেসক্রাফটের এবং যারা অ্যাপোলো প্রোগ্রামের চাঁদে প্রথম মানুষ নিয়ে গিয়েছিল, তার মধ্যে একটি লন্ডন সায়েন্স মিউজিয়ামে আছে। হর্স পুলড কার, একটি এক্কা গাড়ি যা প্রথম দিকের যানবাহনগুলির মধ্যে অন্যতম, এই সায়েন্স মিউজিয়ামে আছে। এটি হচ্ছে আলেকজান্ডার অ্যালেনের তৈরি করা জিজেআর কলম্বাইন, 1845-এর একটি সুবিখ্যাত লোকোমোটিভ যাকে এখানে আমরা দেখতে পাই। সালের ফোর্ড মডেল টি একটা খুব গুরুত্বপূর্ণ ভিন্টেজ কার, তাকেও এখানে দেখা যায়। তো ভিন্টেজ কারের মধ্যে একেবারে গোড়ার দিকের আরেকটি এখানে রয়েছে, তা হচ্ছে প্যানহার্ড অ্যান্ড লেভাসার। এই প্যানহার্ড অ্যান্ড লেভাসার ছিল একটা বিশেষ ধরনের ফরাসি ভিন্টেজ কার যা এখানে দেখতে পাওয়া যায়। যে সমস্ত ট্রাক তৈরি হয়েছে ইতিহাসে, তার মধ্যে ফোর্ডেন ট্রাকের ইতিহাস অনেকেরই জানা। এই ফোর্ডেন ট্রাকের একটি ডিজেল ফ্ল্যাট ট্রাক যা তৈরি হচ্ছে 1931-এ, তাকে আমরা লন্ডন সায়েন্স মিউজিয়ামে দেখতে পাই। একটি গোড়ার দিকে রেসিং কার যা তৈরি হয়েছিল 1950-এ, এর নাম হচ্ছে দ্য রোভার জেট 1। গ্যাস চালিত এই স্ট্রিমলাইন গাড়িটি সে যুগের খুব উন্নত মানের একটি রেসিং কার ছিল। লন্ডন সায়েন্স মিউজিয়ামে আমরা একটি ট্র্যাকশন ইঞ্জিন দেখতে পাই,
ট্র্যাকশন ইঞ্জিন হচ্ছে সেই ইঞ্জিন যা মাটিতে চলতে পারে, এবং তার মধ্যে এই ফাউলার টাইপ ইঞ্জিনটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এখানে নানা মডেলসের মাধ্যমে মানুষের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের কাজ দেখানো হয়। এবং এদের ঘড়ির সংগ্রহ সত্যিই খুব ভালো। সব মিলিয়ে লন্ডন সায়েন্স মিউজিয়াম ইজ অ্যান এক্সেলেন্ট মিউজিয়াম। যেই মিউজিয়াম দেখেনি সে লন্ডনে অনেকটাই মিস করে যাচ্ছে বলাই বাহুল্য।